আমিও মালামাল গোল্ডেন ডায়মন্ডসের পরিবারের অংশ, সো খুব ভালো লাগছে। আমি শুটিং শহর সামনে আমি ছিলাম না শহর, আমি ফিরলাম। আমি এটার জন্যই এসেছি, বিকজ এখন আমি বলতে পারি যে এটা মালাবার গোল্ডেন ডায়মন্ড নয়, এটা আমার একটা শোরুমের ইনগ্রেশন হচ্ছে আজকে ফাইনালি। এত বড় একটা শোরুম, প্রায় 4,600 স্কোয়ার ফিটের একটা শোরুম। এক্সট্রিমলি অনার যে প্রথমবার বাংলা থেকে তারা একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়েছে, সেটা আমি ভীষণই এটা আমার বিশাল বড় একটা সৌভাগ্য টু বি অ্যাসোসিয়েটেড উইথ সাচ আ হেরিটেজ ব্র্যান্ড। আমার খুব ভালো লাগছে। সেই মুহূর্তে তুমি নিয়ে বললে যে এই যে বিউটিটা বা খুশিটা, এটা শুধু বাইরে থেকে না, ভেতর থেকেও আমি অনুভব করছি। মানে আই এম মোর অফ আ ডায়মন্ডস পার্সন। আমার ভীষণ ভালো লাগে, আমার খুব রিংস ভালো লাগে। আই লাভ সলিটেজ, আমার খুব কানের দুল সলিটেজ। মানে আই এম মোর অফ আ ডায়মন্ডস গার্ল, যে জন্য সবসময় বলে যে ডায়মন্ডস আর গার্লস বেস্ট ফ্রেন্ড। কিন্তু প্রতিটা আমার মনে হয় প্রতি বাঙালির ঘরে ঘরে সোনা ভরে থাকে, সেই জন্য আই থিঙ্ক মালাবার গোল্ডেন ডায়মন্ডস এর পারফেক্ট চয়েস। গোল্ড অ্যান্ড ডায়মন্ড, মায়ের জন্য গোল্ড, মেয়ের জন্য ডায়মন্ড। ভীষণই ভালো লাগে, বিকজ দেখো এরকম যখন একটা ব্র্যান্ড, তাদের কোয়ালিটি এত ভালো, তাদের ডিজাইনস এত ভালো। মানে আমিও যতবার মালাবার থেকে কোনো কিছু পারচেজ করেছি, আমাকে সবসময় যেটা অ্যাট্রাক্ট করে ওদের ডিজাইনস গুলো, বিকজ কন্টেম্পোরারি ডিজাইনও আছে, তার সঙ্গে যদি তুমি সামথিং ট্রেডিশনাল চাও সেটাও আছে। অ্যাট দ্য সেম টাইম যেটা বলছিলাম, যদি কোয়ালিটিটা এত ভালো না, যেটা আমরা সবসময় প্রথমেই বাংলা যদি শোনা কেন, সেটা আমাদের খুব ম্যাটার করে। বাট আই মিন কোয়ালিটি কন্ট্রোলটা কি, উইচ ইজ ফ্যান্টাস্টিক এখানে। এবং ডিমান্ড আছে বলে এরকম একটা সাপ্লাই করতে হচ্ছে। এবার সবসময় যেটা আমি বললাম যে ক্যালিকাট থেকে এসে আছে কলকাতা, এবার আমরা কলকাতাবাসীরাই সবসময় পাচ্ছিলাম। এবার ওটা বাংলা যদি এবার 40টা আরো খুলতে চলেছে শোরুম, তো তারা সবাই এখন যখনই চাইবেন ঘরে ঘরে মালাবার পৌঁছে যাবে। একদম এবার আমার মনে হয় যে শাড়ি তো হবে, প্রত্যেকটা শাড়ির সঙ্গে এক একটা সেট হওয়া উচিত। তাহলে এখন বলতেই হচ্ছে যে একটা আজকে স্বাধীনতা দিবস, তার মধ্যে কিন্তু এরকম জমজমাট একটা শুরু দিয়েছে। কতটা এক্সাইটেড? খুব ভালো, ইট ইজ আ গ্রেট নিউজ ফর বাংলা সিনেমা অ্যাজ এ হোল। আমার যেটা মনে হয় যে যেটা আমরা সবসময় একটা ইন্ডাস্ট্রি হিসাবে একটা টাইমে মনে শুনি না পিছিয়ে পড়ছি, গত 2-3 বছর ধরে একটা এগিয়ে যাওয়া এবং এরকম গতিতে এগিয়ে যাওয়া, ইট ইজ আ ফ্যান্টাস্টিক থিং। আমি সেটা সবসময় অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার, মানে অল দ্য বেস্ট তো বলা হয়ে গেছে আমার মনে হয় রিলে। আমার মনে হয় এবার হিউজ কংগ্রাচুলেশন। আর এইবার প্রডিউসার স্যার যে এত প্রফিট করেছে, আমার মনে হয় একটা সেট তো আশাই উচিত পুজোতে। প্রোডিউসার স্যারের কাছে কি কিছু এক্সট্রা চাহিদা থাকবে যে এখানে সরে এসে কিছু স্পেশাল? কোনো চাহিদা নেই, প্রডিউসার জন্য সবসময় বেস্ট উইশেস থাকবে। এবং যে একটা সুপার কি বলবো স্টার্ট হয়েছে, তো সেটা নিয়ে দেবদাকে কি আলাদা করে কোনো স্পেশাল উইশ করলে? আমি সব আলাদা করে দিয়েছি। থ্যাংক ইউ।